জামাত এমপি ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভস অ্যান্ড কার্টেইনস। এটা আমাকে অনেক লজ্জা দেয় এবং আমি মনে করি এই পার্লামেন্টকে অনেক লজ্জা দেয় যে একটা মেম্বার অফ পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে, যেখানে জনগণের কথা বলবে, যেখানে বিভিন্ন জনগণের দাবির কথা বলবে, সেখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেল না, মাইক্রোওয়েভ পেল না, কার্টেন পেল, সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবে। যেখানে আবার বলা হয় যে আমরা গাড়ি নিব না, আমরা প্লট নিব না এই ব্যাপারে, তাহলে আমার কাছে মনে হয় মাননীয় স্পিকার যে আসলেই যদি গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিল, তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। মাননীয় স্পিকার, আমার মনে হচ্ছে যে এই স্ট্যান্ডার্ড আর স্ট্যাচার আমাদেরকে মেনটেন করা উচিত এবং আমি বলবো আমাদের মাননীয় যারা আছেন ওনাদেরকে, স্পেশালি আমাদের বিরোধী দল, এবং এটা কালকে হয়তো আমাদেরকেও বলতে পারে, আমি জেনারেলি এটা বলছি যে উই মাস্ট, আমি শেষ করছি যে আমি খুব সিরিয়াসলি বলছি। তারপরে যদি আমার ভাই যেহেতু কমেন্ট করেছেন, উনি চান আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে, আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয়, এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে উনি পর্দাটা যদি কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছায় দিতে পারতাম, তারপরে যদি আমার পার্লামেন্টকে উনি এম্বারাস না করতো। মাননীয় সদস্য, যেই সদস্য বাজেট সেশনের উপরে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, বাজেট সেশন এমন একটি সেশন, বাজেট বক্তব্য এমন একটি বক্তব্য, সেখানে অনেক বিষয়ে বক্তব্য রাখা যায় এবং তাছাড়া একজন সদস্য তার সুবিধা অসুবিধার কথা বলেছেন। আমি মনে করি এটা সংসদের না বললেও ভালো হতো, কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি করেন নাই। আমাদের হাউস কমিটি আছে, সেখানে আমরা সংসদ সদস্যদেরকে আসবাবপত্র ইত্যাদি আমরা দিয়ে থাকি। সেই হিসাবে তিনি যদি সকল সদস্য, তিনি তার নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্যদের জন্যই, যারা হাউসে সংসদের দেওয়া ভবনে যারা বসবাস করে তাদের সম্পর্কে বলেছে। সুতরাং এটা এমন কোনো গর্হিত অপরাধ হয়নি। তবে আমি মনে করি না বললেই ভালো হতো, এতে জনমনে অন্য ধরনের ধারণা হতে পারে। তবে এটি তো তাদের প্রাপ্য হতে পারে, এটা এমন কিছু বড় জিনিস নেই। এই সামান্য জিনিস নিয়ে এটি নিয়ে আর তর্ক বিতর্ক করতে চাই না, কারণ এটি নিয়ে বিতর্ক করলে আবার খারাপ মেসেজ যাবে বাইরে। তো ভবিষ্যতে বক্তব্য রাখার সময় আমরা সবাই কেয়ারফুল থাকবো। যেসব জিনিস পার্সোনালি আপনি যদি হাউস কমিটির চেয়ারম্যান আছেন, সদস্যরা যদি তাকে জানান, তারা এটার সমাধান করতে পারবেন। মাননীয় বিরোধী দলের নেতা, এটা নিয়ে কোনো বিতর্ক হোক এটা আমি চাই না। আপনি অন্য কোনো বিষয় বললে বলেন, এটা সম্পর্কে আর শুনতে চাই না। এটা কথা, আরেকটি কথা আমি বলি আপনাদের কথা, আর যেভাবে আপনি একজন সদস্যকে অফার করেছেন তাকে দেবেন, এটাও তার জন্য একটি ডিসরেসপেক্টফুল মনে হতে পারে। উনি নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্য যারা বসবাস করে সংসদের সরকারি বাড়িতে তাদের জন্য বলেছেন। সুতরাং এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আর বিতর্ক না হোক, এটা আমি চাই। মাননীয় নেতা, এরপরে আর বাড়াবাড়ি তো কোনো দরকার নেই। বিরোধী দলের নেতা, আপনি তো এই সম্পর্কেই বলবেন তো? আচ্ছা, বলেন। একজন সদস্য তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন। আপনি রাইটলি বলেছেন যে এটা হাউসে না বলে এটার জন্য কমিটি আছে, ওখানে বললেই হতো। কিন্তু তিনি এইটাকে সূত্র ধরে আবার আরেকটা, যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন। উনি তো আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। আমরা আশা করব যে আমি সহ আমরা সকলে আগামীতে এগুলোর প্রতি আরও যত্নশীল হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।